আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কয়েক মাস আগে আমার নয়নতারা গাছগুলোতে প্রথমবারের মতো ফুল এসেছে, আর এত পরিমাণ ফুল এসেছে মাশাআল্লাহ, দেখতে এত বেশি কিউট ছিল। তবে এখন গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে আর ফুলের সংখ্যাটাও দিন দিন কমে যাচ্ছে। তাছাড়া একটা গাছ তো মরেই যাচ্ছে। তো ভাবলাম পুরনো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর ভাবছি এখন যদি আবার আগের মতো হয়ে যেত তাহলে দেখতে কতই না সুন্দর লাগতো। তবে কেন জানি না এই গাছগুলোর বীজই সংরক্ষণ করতে পারছি না। যদি বীজ সংরক্ষণ করে রাখতে পারতাম তাহলে নতুন করে আবার চারা করতে পারতাম। সত্যি বলতে এই গাছগুলো যদি মরে যায় আমার অনেক বেশি খারাপ লাগবে আর অনেক বেশি মিস করব এই ফুলগুলোকে। যাই হোক, সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আর এখন সকালবেলা নাস্তা তৈরি করছি। গত দিনের বেশ কিছু গরুর মাংস রয়েছে আর এই জন্য সকালবেলা ভাবলাম একটু রুটি বানাই। যদিও আমি তেমন একটা রুটি বানাই না, কারণ আমি গোল করে রুটি বানাতে পারি না। তো রুটির সাইজগুলো আপনারা অবশ্যই স্কিপ করবেন, কারণ আমার রুটি আসলে তেমন একটা ভালো হয় না। তো যেহেতু গরুর মাংস দিয়ে রুটি খেতে পছন্দ করি, তো ভাবলাম যেহেতু গরুর মাংস রয়েছে একটু রুটি বানিয়ে নিই। এটা হচ্ছে গত সপ্তাহের ভিডিও। বেশ অনেকগুলো ভিডিও আসলে জমা পড়ে গিয়েছে, অনেকগুলো ভিডিও রেডি করে রেখেছি, তবে ভয়েস দেওয়া হয়নি বলে আপলোড করতে পারি না। তাছাড়া নতুন ভিডিও আপলোড করার পর তেমন একটা ভিউ আসে না, এজন্য আসলে মন মানসিকতা তেমন ভালো থাকে না। আর এই তো আমরা এখন নাস্তা খাচ্ছি আর আমার ছোটো ভাইকে নাস্তা দিয়ে দিয়েছি, ও নাস্তা খাচ্ছে। ও সকালবেলা নাস্তা খাওয়ার পরেই চলে যেতে চেয়েছিল বাড়িতে, তবে বলেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাওয়ার জন্য। তো দুপুরে খাওয়া দাওয়া করেই ও চলে গিয়েছে। আর এখন হচ্ছে নাস্তা খাওয়ার পর চলে এসেছি রান্না করব দুপুরের জন্য। তো আজকে হচ্ছে পোয়া মাছ রান্না করব। তো এই জন্য মাছগুলোকে প্রথমে একটু হালকা ভেজে নেব, আর এজন্য লবণ আর হলুদটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর বরাবরের মতো একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, এতে করে কিন্তু আমি অনেক বেশি উপকৃত হব। আজকে হচ্ছে পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব, সেই সাথে মিষ্টি কুমড়া ভাজি করব। আগে দেখা যেত সব কিছু একসাথে কেটে কুটে তারপর হচ্ছে রেডি করে রান্না করতে বসতাম, তবে এখন আর সেটা করা হয় না। যেহেতু ছোটো ছোটো বাচ্চা রয়েছে, সেই সাথে সংসার অন্যান্য কাজকর্মগুলো আমাকে এক হাতেই করতে হয়। এজন্য আসলে একটা একটা করে রেডি করি, এই ফাঁকে সংসারের অন্যান্য কাজকর্মগুলো করি, তারপর হচ্ছে আরেকটা রেডি করে রান্না করি। কয়েকদিন ধরে ভাবছি একজন হেল্পিং হ্যান্ড রাখবো, তবে ওইভাবে এখনও পাচ্ছি না। অনেকজনকে বলে রেখেছিলাম, তবে কেউ এখনও ম্যানেজ করে দিচ্ছে না। তো এখন আসলে অনেকগুলো কাজ সংসারের আমি একা হাতে করতে পারি না, যেহেতু ছোট বাচ্চা রয়েছে। তো এজন্য একজন হেল্পিং হ্যান্ড অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। তাছাড়া বাচ্চারা এখন অনেক বেশি ময়লা করে, বাচ্চাদের জামা কাপড়গুলো অনেক বেশি নষ্ট করে ফেলে, সেই সাথে বাসাটাকেও নষ্ট করে ফেলে, খাবার ফেলে দেয়, এটা সেটা ফেলে বাসার ফ্লোরটাও নষ্ট করে ফেলে। তো এই জন্য আমার বাসাটাকে দেখা যায় প্রতিদিনই ক্লিন করা প্রয়োজন, তবে আমি পারি না প্রতিদিন ক্লিন করতে। দেখা যায় 2-1 দিন পর পর বাসাটা ক্লিন করি, এতে করে কিন্তু বাসাটা বেশিরভাগ সময় ময়লা হয়ে থাকে। তাছাড়া প্রতিদিনই আসলে অনেক অনেক জামা কাপড় আমাকে ক্লিন করতে হয়, আর এই জামা কাপড় ক্লিন করতে গিয়ে আমার ঠান্ডার একটু প্রবলেম হয়ে গিয়েছে। তো এজন্য এখন আর আসলে সমস্ত কাজকর্মগুলো এক হাতে করতে পারছি না। এই তো দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আর বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমরা এখন একটু বাইরে যাব, আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার ছোটো ভাইও চলে গিয়েছে বাড়িতে, আর এখন আমরাও একটু বাইরে যাব। আজকে বাইরে যাচ্ছি মূলত আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য। আজকে কিন্তু কেউ শপিং করবে না, একমাত্র আমি শপিং করব, আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করব। এজন্য আসলে আমার বেশ ভালো লাগছিল, আর আরিয়ার পাপাকে একটু তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি চলো। আসলে আরিয়ার পাপা সারাদিন একদমই সময় পায় না, সন্ধ্যার পরেই ও বাসায় থাকে আর তখনই ওর কাছে একটু ফ্রি টাইম আছে। তো সেই সময়টাতে আসলে ও তত একটা বাইরে যেতে চায় না, একটু বিশ্রাম করতে চায়। তবে যেহেতু আজকে আমি শপিং করব, এজন্য ওকে একটু তাড়া দিয়ে নিয়ে যাচ্ছিলাম যে তাড়াতাড়ি চলো, আজকেই করব, আজকেই যাব। সত্যি বলতে আমার শপিং খুব কম করা হয়, নিজের জন্য আমি পছন্দ করে তেমন একটা কিছু কিনি না। এখনও আমার মা আমার জন্য ড্রেস কিনে রাখে, সেই সাথে আমার প্রয়োজনীয় যা প্রয়োজন সব কিছু আরিয়ার পাপাই কিনে। তো আমার তেমন একটা বাইরে বের হই না শপিং করার জন্য। কিন্তু যখন আমার পছন্দের কোনো একটা কিছু কিনতে খুব বেশি ইচ্ছা করে, তখন আসলে যতক্ষণ না কিনতে পারি ততক্ষণ আমার কাছে ভালোও লাগে না। আর ফ্যাশনেবল যে কোনো দিক থেকেই আমি আসলে ব্যাগ, জুতাটা একটু বেশি পছন্দ করি, আর জুয়েলারির দিক দিয়ে চুড়ি, ফিঙ্গার রিং এগুলো আমি একটু বেশি পছন্দ করি। তো এগুলো আসলে আমার হিউজ কালেকশান থাকতে হয়। যেমন আমার অনেকগুলো ব্যাগ আছে, আমার কিন্তু ব্যাগ একদমই প্রয়োজন না, তারপরও হঠাৎ করে আমার মনে হলো যে আমি নতুন একটা ব্যাগ কিনবো। তো যতক্ষণ এই ব্যাগটা কিনতে পারছিলাম আমার কাছে একদমই ভালো লাগছিল না। তো এই জন্য আজকে মূলত আমি ব্যাগ কিনতে চলে এসেছি।
তো আজকে আমি একটা ভ্যাগ কিনেছি, সেই সাথে আমার প্রয়োজনীয় কিছু টুকিটাকি আইটেম কিনেছি। যদিও তেমন একটা প্রয়োজনীয় না, তারপর আমার পছন্দ হয়েছে আমি কিনে নিয়েছি। তবু ওইভাবে আসলে সব কিছু ভিডিও করতে পারিনি। দুর্ভাগ্যবশত মার্কেটে গিয়ে দেখি বেশ অনেকগুলো দোকানে বিদ্যুৎ ছিল না। তো এজন্য আসলে সব কিছু ভিডিও করতে পারিনি। তাছাড়া যেহেতু ছোট ছোট 2 মেয়ে রয়েছে, 2 মেয়েকে আমাদের দুজনকে হ্যান্ডেল করতে হয়। আরিয়ার পাপা একজনকে, আমি একজনকে। তো চাইলেই আসলে বাচ্চা কোলে নিয়ে ওভাবে ভিডিও করা যায় না। আর যেহেতু ছোট ছোট বাচ্চা আর নিচে নামিয়েও রাখা যায় না, কোলে করে রাখতে হয় সারাক্ষণ। তাছাড়া আমার মেয়েরা কিন্তু মার্কেটে গেলে তেমন একটা জ্বালাতন করে না। বড় মেয়ে আগে একটু জ্বালাতন করতো, তবে আজকে কিন্তু খুব বেশি শান্ত ছিল, একদমই জ্বালাতন করে না। তো 2-3টা দোকান ঘুরে ঘুরে আমি একটু ব্যাগ পছন্দ করছিলাম, তারপর একটা ব্যাগ পছন্দ করে নিয়ে নিয়েছি। তবে ভেবেছিলাম বাসায় গিয়ে ব্যাগটা আপনাদের সাথে শেয়ার করব, কোন ব্যাগটা কিনেছি বা কী কী কিনেছি। তবে ওইভাবে আর আজকের ভিডিওতে শেয়ার করতে পারিনি, কারণ এখনও আমি ভিডিও করিনি। আমি আসলে ভিডিও করার দিক থেকে এখন অনেকটা অলস হয়ে যাচ্ছি। আসলে অনেক কিছু ভেবে রাখি যে আজকে এটা ভিডিও করব, পরদিন সকালে ঘুম থেকে উঠে এগুলো ভিডিও করব, এটা করব। তবে এখনও আসলে করতে পারিনি, এজন্য অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন আমরা বাসায় চলে যাব, আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। আরিয়ার পাপা তো বাচ্চাদের নিয়ে বাইরে কিছু খেতেই চায় না, ও আসলে একদমই রাজি হয় না। তো আমি ভাবলাম যে না, আজকে আমি ফুচকা খাবো, আমার খুব বেশি ফুচকা খেতে ইচ্ছে করছে। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।